চুনো মাছ নিয়ে নিয়েছি। তো মোরলা মাছ অল্প আছে, পুঁটি মাছ বেশি আছে, আর নোকরাও আছে। তো এগুলোকে বেছে ধুয়ে একটা রেসিপি বানাবো। তো আগে বেছে ধুয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। চুনো মাছ আর সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো চুনো মাছের মধ্যে আছে পুঁটি মাছ আর অল্প মোরলা মাছ আছে, আর সবজি পটল, বটবটি, গাজর আর আলু দিয়ে বানিয়ে দেখাবো। তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন। তো দেখুন, মাছগুলো পুরো টাটকা মাছ। তো এবার বেছে নেব। তো এইভাবে বেছে নেব মোটাগুলো গেলে। তো বন্ধুরা, সব মাছ বাছা হয়ে গেছে। তো এবার ধুয়ে নেব, ভালো করে ধুতে হবে, প্রচুর নোংরা, সময় লাগলো বাছতে। তো এবার ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, চুনো মাছগুলো বেছে ধুয়ে নিয়ে এসেছি। তো দেখুন, এই যে দিয়েছি হাফটা আর হাফটা নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি আলু, বটবটি, পটল আর গাজর। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, বটবটিগুলো দেখুন এই রকম করে সবগুলোই কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দিয়ে একটা রেসিপি করব। মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লবণ মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে, তেলেতে লবণ দিলে মাছগুলো ঝরঝরে ভাজা হয়, আটকায় না কড়ায়। তো তেল গরম হয়ে গেছে, এবার চুনো মাছগুলো ভেজে নেব। তো চুনো মাছগুলো এবার উল্টিয়ে দেবো। দেখুন কেমন কড়াই আটকায় না, একদম ঝরঝরে ভাজা যাবে। দেখবেন আপনারাও যখন চুনো মাছ ভাজবেন, তেলটাকে ভালো করে গরম করবেন। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নেবেন, তারপরে তেলটাকে গরম করে একটু লবণ দিয়ে তেলটাকে গরম করে তারপর মাছ দেবেন। দেখবেন মাছ একটাও ভাঙবে না। বন্ধুরা, চুনো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই মাছের তেলেতেই আর একটু তেল দিয়ে দেবো। পটলগুলো তেলে ভেজে নেব। পটলের মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়েই এসেছে, হাফ ভাজা হয়েছে। এবার বটবটিগুলো দিয়ে দেবো। দিয়ে একসাথে বটবটি আর পটল ভেজে নেব। বটবটি পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন এইরকম ভাজলেই হবে। এবার তুলে নেব। তেল দিয়ে দেবো, সরষের তেল। এবার আলু, আলু আর গাজর দিয়ে দেবো, একসাথে দিয়ে ভেজে নেব। এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভাজলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে ভেজে নেব। দেখুন আলুগুলো কতটা নরম হয়ে গেছে। আলুগুলো ভেজে নেব। আর আলুগুলোকে অল্প ভেজে মশলা দিয়ে দেবো। চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো।
মতন জিরে গুঁড়ো দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, ছোটো চামচে দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটা কষে নেবো। অল্প সর্ষে বাটা দিয়ে দেবো, 1 চামচ মতো সর্ষে বাটা দিয়ে অল্প নেড়ে নিতে হবে, বেশি নাড়লে তেঁতো হয়ে যাবে। তো অল্প নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ফুটে গেছে, এবার বটবটি আর পটল দিয়ে দেবো। বটবটি, পটল, আলু, গাজর সব ভালো করে সেদ্ধ করে নেব, পা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখবো সেদ্ধ হলো নাকি। তো দেখবো এবার সেদ্ধ হলো নাকি। তো দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে ফোড়ন করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচোনা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে টমেটোগুলো ভেজে নেব। টমেটোটাও ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে দেবো। মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আমার রেসিপিটা কেমন হয়েছে দেখুন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।